কিছু মানুষকে এটি টানেলে প্রবেশ করানো হলো এবং টানেলে প্রবেশ করানোর আগে তাদেরকে বলা হলো ভেতর একদম ঘুটঘুটে অন্ধকার এবং তোমাদের চোখে পট্টি বেঁধে দেওয়া হবে, তোমরা কিছু দেখতে পাবে না, কিন্তু তোমাদের পায়ে নিচে ঠিক কিছু জিনিস অনুভব করতে পারবে। তোমরা চাইলে জিনিসগুলো তুলতে পারো, চাইলে নাও তুলতে পারো, এটা তোমাদের সিদ্ধান্ত, কমপ্লিটলি আপ টু ইউ। কিন্তু যখন টানেল থেকে বের হবে তোমাদের চোখে পট্টি খুলে দেওয়া হবে, যারা জিনিসগুলো নিবে তারা আফসোস করবে তো ঠিকই, যারা নিবে না তারাও আফসোস করবে। তো তারা চিন্তা করতে লাগলো যে এমন কি জিনিস যেটা আমি নিলে আফসোস করবো, না নিলে আফসোস করবো। তো এই বলে ওদের চোখে পট্টি বেঁধে দেওয়া হলো, তারপর টানেলের ভিতর, সুড়ঙ্গের ভিতর দেওয়া হলো। ভিতরে যে আসলে কিছু ওরা দেখতে পাচ্ছে না, ঘুটঘুটে অন্ধকার, কিন্তু সবাই ঠিকই পায়ের নিচে কিছু জিনিস অনুভব করতে পারছে। এমন কিছু মানুষ সিদ্ধান্ত নিল যে কি বা আছে, আফসোস করা কি আছে, নেই কিছু জিনিস, তুললো ওরা। এবং কিছু মানুষ চিন্তা করলো পরে নিশ্চয়ই এগুলো জিনিস আবার গিলতে বলবে, না জানি কি গিললে মরে যাবো, থাক ভাই না নেই। তারপর সবাই বের হলো সুড়ঙ্গ থেকে বের হওয়ার পর সবাইকে লাইনে দাঁড় করানো হলো। তারপর বললো যে এইবার তোমরা দেখবে আমরা কেন বলেছিলাম যারা নিলে আফসোস করবা, না নিলে আফসোস করবা। সবার চোখের পট্টি খুলে দেওয়া হলো। যখন তারা চোখ খুললো দেখলো যে যারা জিনিসগুলো নিয়েছিল তাদের হাতে ডায়মন্ডস, হীরা। তো যারা হীরা নিল তারা আফসোস করছে, ইস আমি যদি আরো নিতাম তাহলে আমি আরো বেশি ধনী হতাম। আর যারা নিল না তার তো পস্তাচ্ছে যে ইস আমি ডায়মন্ডই নিলাম, নেই কি করলাম আমি। এই অবস্থা হয়েছে আমাদের লাইফে, বিভিন্ন ইনফরমেশনের ক্ষেত্রে, বিভিন্ন ভিডিও দেখার ক্ষেত্রে, বিভিন্ন পোস্ট দেখার ক্ষেত্রে। আমরা যখন ইন্টারনেটে ফেসবুকে কোনো পোস্ট দেখি, কোনো আর্টিকেল দেখি, কিংবা ইউটিউবে স্ক্রোল করতে যাই কোনো ভিডিও দেখি, দেখে মনে আরে ইন্টারেস্টিং ভিডিও, না জানি কি আছে, না দেখলে তো মিস করবো, ওখানে লিখাই থাকে না দেখলে মিস ভিডিও সহ। তো আমরা ওই না দেখলে মিসটা দেখেই ফেলি। তারপর দেখি ঘোড়ার ডিমে কোনো একটা সেলিব্রিটির বাচ্চা পয়দা হওয়ার গল্প, দেখে মেজাজটা খারাপ হয়েছে যে আমার জীবনের 10 মিনিট নষ্ট হলো। দেখে মেজাজ খারাপ যে কি দেখলাম, না দেখলে মনে খুঁতখুত থাকতো যে কি না কি ছিল, মেবি আমি মিস করলাম। এটাকে বলে ফোমো, ফিয়ার অফ মিসিং আউট। কোনো একটা জিনিস মেবি আমরা বাদ দিয়ে ফেলছি লাইফ থেকে, ওটার ভয়। এবার এই কারণে আমরা এমন অনেক জিনিস জেনে ফেলি যেগুলো আমাদের কোনোদিন জানারই দরকার নেই। আমাদের আশপাশে এমন অনেক ফ্রেন্ড আছে যারা বলে দিতে পারবে 1993 সালে তাদের সেলিব্রিটি সকালবেলায় নাস্তার জন্য কি খেতেন, 2002 সালে তার টেস্ট ম্যাচে কয়টি রান করেছিলেন। এই বিভিন্ন উল্টাপাল্টা ইনফরমেশন যেগুলো কোনোই দরকার নেই, যেগুলো নিয়ে লাইফে কোনো প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন নাই, ওই সেই ইনফরমেশন গড় করে বলে দিতে পারবে, যেগুলো কোনো দরকার নেই। এবং আমরাও প্রতিনিয়ত এমন কিছু ইনফরমেশন নিচ্ছি যেগুলো আমাদের দরকার হয় না, জাস্ট আমরা দেখছি আকর্ষণীয় কোনো টাইটেল দেখছি, ছবি দেখছি, এই জন্য ওগুলা খেয়ে ফেলছি। কিন্তু সমস্যার ব্যাপার হচ্ছে আমাদের লাইফে কিন্তু সময় লিমিটেড, কিন্তু ইনফরমেশন এখন এত বেশি হয়ে গেছে, এত বেশি ইনফরমেশন, প্রতি ঘন্টায় যে পরিমাণ ভিডিও আপলোড হয়, আমরা আমাদের 14 গোষ্ঠী নিয়ে বসে 24/7 সারা লাইফ দেখলেও শেষ হবে না। যেই জীবনে আমাদের সময় লিমিটেড এবং ইনফরমেশন আমাদের জন্য আনলিমিটেড, আমরা কি জীবনে দেখে শেষ করতে পারবো না? কিন্তু আমরা নিশ্চয়ই হারিয়ে যেতে পারি, উল্টাপাল্টা ইনফরমেশন দেখে দেখে আমাদের জীবনটা শেষ করে দিতে পারি। এর কারণ হচ্ছে আমরা কখনো ঠিকই করি না যে আমাদের কি দেখা দরকার। আমরা যখন মোবাইলে ঢুকি, ফেসবুকে ঢুকি কিংবা ইউটিউবে ঢুকি, আমরা ফার্স্টে ডিসিশন নেই না যে আমরা কি দেখার জন্য ঢুকছি। আমরা যদি ঢুকি তারপর দেখি কি আছে, আচ্ছা আজকে মেনুতে কি আছে, ভালো লাগলো, আছে দেখলাম। কিন্তু যদি আমরা আগে ডিসিশন নিতাম যে আমাদের কি দেখা দরকার, ফিজিক্স দেখা দরকার, কেমিস্ট্রি দেখা দরকার, তো ঢুকলে আমরা ওই জিনিস সার্চ করতে এবং আমরা ভালো জিনিস দেখে বের হতাম। কিন্তু কিছু চিন্তা না করে ঢুকছি, যা আসছে তাই খাচ্ছি এবং নিজের লাইফে গোবর ঢুকাচ্ছি, দরকার নেই যেগুলোর। তাই আমরা যেন আজকে লাইফ থেকে ডিসিশন নেই যে আমাদের অ্যাকচুয়ালি কি জানা দরকার, কারণ আমাদের লাইফে যেসব জিনিস জানা দরকার ওগুলো জেনে আমরা শেষ করতে পারবো না, উল্টাপাল্টা জিনিস তো অহরহ থাকবে। তাই আমরা যেন ডিসিশন নেই যে আমরা লাইফে কি দেখতে চাই, এবং ফেসবুক কিংবা ইউটিউব ব্যবহার করার আগে যে নিজেদের প্রশ্ন করি যে আমরা কি শিখতে চাই। এবং তার চেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের মাথায় যেন আমরা উল্টাপাল্টা জিনিস না প্রবেশ করে। ছোটবেলায় আমরা এমন অনেক আননেসেসারি জিনিস শিখে এসেছি যেগুলো কোনোদিনও কোনো ক্ষেত্রে আমাদের লাইফে কোনোভাবেই কাজে লাগবে না। অমুক দেশের কোন জায়গায় কত টন তামা পাওয়া যায়, জেনে কোনো লাভ হবে না। আমি গুগল মামাকে প্রশ্ন করতে পারি, গুগল আমাকে 2 সেকেন্ডের মধ্যে আনসারটা জানিয়ে দিতে পারবে। ওই ফাও ইনফরমেশন মাথায় রেখে নাম্বার ঠিকই আসবে, লাইফে কোনো কাজে আসবে না। তাই যে ইনফরমেশন আমরা গুগল মামাকে বলতে পারি, ওই সব ইনফরমেশন কেন মাথায় রাখবে? আমরা যেন ইনফরমেশন দিয়ে নিজের মাথাটাকে লোড না করে কনসেপ্ট মাথায় রাখি। ইনফরমেশন আমরা মনে রাখলেও ভুলে যাই এক সময়, কিন্তু কনসেপ্ট আমরা কখনো
ভুলি না। তাই আমরা যেন লাইফে যত দূর আগাবো আমরা যেন ইনফরমেশনে ফোকাস না করে কনসেপ্টে ফোকাস করি, এবং যেসব জিনিস আমাদের দরকার নেই ওইসব জিনিস বাদ দিয়ে যেসব জিনিস আমাদের দরকার হয় সেসব জিনিস আমরা ফোকাস করি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।